তো আবার কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি ইজতেমা ময়দানে। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে কালকে সন্ধ্যাবেলা যখন আমি এসেছিলাম তখন এই জায়গাটা ফাঁকা ছিল, মানে লোকজন কম ছিল। নিজেদের ব্যবসা করছে, হিন্দু মুসলিম সকলে মিলে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। দেখো ক্যান্টিনের লাইন লেগেছে কি বড়, দেখতে পাচ্ছ? এটা যত সম্ভব কলকাতা ক্যান্টিনের লাইন লেগেছে। এই হচ্ছে সেই স্টল, ফ্রি স্টল। এই দেখো এখানে দেখতে পাচ্ছ। দেখো তোমাদেরকে দেখাবার জন্য আমি কিন্তু একদম মাঠের পূর্ব দিকে, মানে চষর জমির দিকে নেমে পড়েছি, যেদিকে মানে ফসল হয়েছে। দেখো দেখতে পাচ্ছ আলু বসানো রয়েছে। বন্ধুরা, আজকে হচ্ছে ইজতেমার দ্বিতীয় দিন, মানে 3 তারিখ। আর আমি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি ইজতেমা ময়দানের পার্কিংয়ে। মানে আমার পিছনে হচ্ছে ইজতেমার ময়দানের পার্কিং টেম্পোরারি নেওয়া হয়েছে, যেটা সব থেকে কাছাকাছি পার্কিং। আর এই পার্কিংটা কোথায়, এর আগেও আমি তোমাদেরকে বারবার বলেছি, এই পার্কিংটা হচ্ছে ইজতেমা ময়দানে যাওয়ার যে মেন এন্ট্রান্সটা করেছে, যে মেন পথটা করেছে হাইওয়ের সঙ্গে, সেই পথের একদম পাশেই। এই দেখো সামনে যদি তোমাদেরকে দেখাই বুঝতে পারবে, এই যে লোক হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মেন রোড থেকে ইজতেমা ময়দান পর্যন্ত মেন রাস্তা করেছে মাঠ দিয়ে, একদম সোজা রাস্তা এটা। আর এই রাস্তার একদম কিন্তু পাশেই হচ্ছে এই পার্কিংটা। যদিও এই পার্কিংটা একটু বেশি চাপ হলে বাইক রাখার জন্য বাইক রাখতে দেয় না, শুধুমাত্র কার রাখতে দেয়। তবে আজকের জন্য বাইকও রাখা যাচ্ছে, সেই জন্য আমরা বাইক রেখে দিয়েছি। গতকাল আমি এই পার্কিংয়েই বাইক রেখেছিলাম। তো চলো এবার আমাদেরকে মোটামুটি কম বেশি 2 কিলোমিটার হাঁটতে হবে, তবেই আমরা গিয়ে পৌঁছাবো ইজতেমা ময়দানে। দেখো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে মানে হয়তো এরকম হতে পারে যে ইজতেমা ময়দানে গিয়ে ভিতরে প্রবেশ করব, আর হয়তো অনেকে ভিডিও করতে বাধা দিতে পারে। তো অ্যাকচুয়ালি এটা ঘটতে পারে, কারণ আমি গতকাল নয়, তার আগের দিন থেকেই আমি দেখছি যে যারা ভিডিও করছে তাদেরকে অনেকে বাধা দিচ্ছে। তো সেই জন্যই আমি এটা থেকে আগে থেকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, হয়তো এরকম হতে পারে। অনেকে চাইছো যে ওই জায়গাটা কেন দেখালো না, বা ওইরকমভাবে কেন দেখালো না, যেখানে দরকার ছিল সেখানটা কেন দেখালো না। তো এগুলো ঘটতে পারে। তো আমরা কিন্তু একদম ইজতেমা ময়দানের কাছাকাছি চলে এসেছি, মানে যেখানটা হাঁটার যে পথ করেছে মাঠ দিয়ে, সেখান থেকে এসে ইজতেমা ময়দানে জয়েন হচ্ছে, সেই জায়গাটাতেই চলে এসেছি। আর এইখানে আসার পরে চতুর্দিকে খালি মানুষ, দেখো মানে চতুর্দিকে খালি মানুষ খাওয়া দাওয়া করছে, বসে আছে। আর এই দিক থেকে সব আসছে। বিখ্যাত হারে ধুলো উঠছে, বিখ্যাত হারে এত ধুলো উঠছে, মানে ধুলোই অন্ধকার হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, দেখো ওই দিকটা দেখো, আমি তোমাদেরকে দেখাই একটুখানি। দেখতে পাচ্ছ কালকে সন্ধ্যাবেলা যখন আমি এসেছিলাম তখন এই জায়গাটা ফাঁকা ছিল, মানে লোকজন কম ছিল। আর এখন প্রচুর লোকজন রয়েছে। তাহলে ইজতেমা ময়দানে ঢুকলে কি হবে সেটাই আমি ভাবছি। বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতে পাওয়া যাবে এখানে, মানে যা খুঁজবে তাই। চতুর্দিকে বিভিন্ন রকমের দোকান করেছে মানুষ, নিজেদের ব্যবসা করছে, হিন্দু মুসলিম সকলে মিলে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। খুবই ভালো, দারুণ জায়গা, কি বুঝলে? শুধু মানুষ যে ধর্মের প্রতি একটা ভালোবাসা তা নয়, এখানে কিন্তু একটা মানে সম্প্রীতিরও ভালোবাসা দেখতে পাচ্ছি আমরা এই ইজতেমা ময়দানে। এই হচ্ছে সেই মেন রোড, একদিকে গোবিন্দপুর আর একদিকে হচ্ছে কুইনান বাজার। আমরা পার করে নেমে পড়বো ইজতেমা ময়দানে। ব্যাস, এখান থেকে স্টার্ট হয়ে গেল ইজতেমা ময়দান। সামনে এই দিকে হচ্ছে বড় স্টেজ, মেন স্টেজ। এখানে সিকিউরিটি গেট করেছে, তবে ঠিকই, কিন্তু সিকিউরিটি গেটের ভিতর দিয়ে কেউ যায় না, সব এমনি চলে যাচ্ছে, এমনি চলে যাচ্ছে। তবে আমরা গেট দিয়ে যাব। কালকে সন্ধ্যাবেলার পরিবেশ কি ছিল, আর আজকে দিনের বেলা দুপুরের পরিবেশটা দেখো। মানে এখন 2টো বাজবে, চতুর্দিকে খালি আমরা মাথায় দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে সামনে, এখান থেকে মেন স্টেজ চালু হয়ে যাচ্ছে। দেখো এখান থেকে মেন স্টেজ চালু হয়ে যাচ্ছে, আর এইদিকে সব ক্যান্টিনগুলো রয়েছে। আমি তোমাদেরকে বারবার এই জায়গাতেই প্রবেশ করছি এবং এটাতেই আমি দেখাচ্ছি। এটাই হচ্ছে সব থেকে সুবিধা এই রাস্তাটা, তার কারণে আমি এই রাস্তাটাই তোমাদেরকে বারবার দেখাচ্ছি।
তো আবার কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি ইজতেমা ময়দানে। আজকে দ্বিতীয় দিনের পরিবেশ, আজকে দ্বিতীয় দিনের কি পরিস্থিতি সেটাই আজকে কিন্তু আমরা এই ইজতেমা ময়দান ঘুরে দেখে নেব। আর কালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলছিলাম যে দক্ষিণ দিকে যাব, মানে যেদিকে হাওড়া, আখড়া, বর্ধমান রয়েছে ওই দিকে যাব, কিন্তু দেখা যাক যেতে পারি কি না, কারণ ওদিকে যাব তো ভাবছি। তবে আগে আমরা এখানে আমাদের যে ক্যান্টিন আছে, যেখানে আমাদের এখানকার যে ক্যান্টিন আছে সেখানে আগে যাব, হালকা যেখানে আছে ওখানে যাব। ওখানে গিয়ে আগে জ্যাকেট ফ্যাকেট খুলতে হবে, কারণ প্রচুর গরম হচ্ছে। তারপরে আমরা কিন্তু ময়দান ঘুরবো। আর এই হচ্ছে আজকের ইজতেমা ময়দান, দ্বিতীয় দিনের ইজতেমা ময়দান। পরিস্থিতি দেখতে পাচ্ছ, দেখো ক্যান্টিনের লাইন লেগেছে কি বড়, দেখতে পাচ্ছ? এটা যত সম্ভব কলকাতা ক্যান্টিনের লাইন লেগেছে আমাদের দেখে যেটা মনে হচ্ছে। আর এই লাইন বিরাট বড় লাইন, জানি না কখন এরা মানে পাবে। মানুষ এরকম জায়গায় জায়গায় কিন্তু এরকমভাবে প্যান্ডেল করে নিয়েছে টেম্পোরারি, কারণ যারা থাকার জায়গা পায়নি সেই জন্য জায়গায় জায়গায় কিন্তু এরকম প্যান্ডেল করে নিয়েছে। তাছাড়া উপায় নেই, যেভাবে হোক থাকতে তো হবে। এই যে সামনে হচ্ছে, এখানে হচ্ছে এটা হুগলি ক্যান্টিনের লাইন। আর এখন আমরা ওখানে যাব এবং ওখানে গিয়ে আগে আমাদের এই জ্যাকেটগুলোকে খুলে রাখতে হবে, নাহলে গরমে হাল খারাপ হয়ে যাচ্ছে, এতই গরম। তো এই হচ্ছে সেই স্টল, ফ্রি স্টল। এই দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে চা, কফি, কেক দেওয়া হচ্ছে। চলো আমাদের ছোট্ট ভাই নওয়াজদা, আসসালামু আলাইকুম। দেখো আমরা এখন চলে এসেছি একদম মুর্শিদাবাদের দিকে, মানে যেদিকে নদিয়া, মুর্শিদাবাদ, তারপরে জলপাইগুড়ি, তার সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার, সেই দিকটা চলে এসেছি। আর এই দিকটা হচ্ছে তার মজমাটা দেখতে পাচ্ছ। এখন আসরের নামাজ হচ্ছে, আসরের নামাজ শেষের মুখে। আমরা জামাত পাইনি, আমরা ভাবছি যে মাগরিবের নামাজটা পড়বে এখানে। অনেকে নামাজ পড়ছে, অনেকে নামাজ পায়নি যারা ঘুরছে। আর এই দিকটাই হচ্ছে কিন্তু নদিয়া আছে, মুর্শিদাবাদ আছে, তার সঙ্গে হচ্ছে তোমার জলপাইগুড়ি আছে এবং তার সঙ্গে আলিপুরদুয়ার আছে। চলো আমরা ওই দিকে যাবো ভাবছি এখন, যেদিকে তোমার হচ্ছে খড়গপুর রয়েছে, তার সঙ্গে দার্জিলিং রয়েছে। চলো দার্জিলিং, এটা তো আমি এমনিতে দেখাই হয়নি দার্জিলিংয়ের জায়গাটা। চলো ওইদিকে একবার ঘুরে আসি আমরা। দেখো আমরা কিন্তু একদম মজমার একেবারে পূর্ব দিকে চলে এসেছি। আর দেখো এই দিকটা হচ্ছে ফাঁকা ময়দান, এদিকটা পুরো ফাঁকা ময়দান। আর ওই দূরের দিকে চলে গেলে তারপরে আবার যে মালদা, তারপরে হচ্ছে খড়গপুর, মগরার আছে, তার সঙ্গে পুরুলিয়া আছে, বাঁকুড়া আছে। ওই দিকটা একদম এইখান দিয়ে সোজাও যাওয়া যাবে। ওইখান থেকে একটা বাঁধ আছে, আমি ওইটা দিয়ে তোমাদেরকে গিয়ে দেখিয়েছি। আর এটা হচ্ছে মজমার একেবারে পিছন দিক, বুঝতে পারছো? ওই দেখো মাথার উপরে সূর্য দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে মজমার একেবারে পিছন দিকে চলে এসেছি, মানে এই দিকটা আসাই হয়নি বললেই চলে। সেই জন্য আমি ভাবলাম যে এই দিকটা যেহেতু মিস যাচ্ছে, এই দিকটা কেন মিস যাবে, এই দিকটা আমরা একটুখানি ঘুরে নিই। আর এইদিকে এই যে দোকান ফোকান সব করেছে, চায়ের দোকান। আর ওই যে সোজা, একেবারে সোজা যে নীল তিরপলটা দেখছি, ওইটা হচ্ছে কিন্তু দার্জিলিংয়ের থাকার জায়গা এবং ক্যান্টিন করেছে। ওই শেষ বেলায় এসে কে কোথায় করে ফেলেছে আর কোনো ঠিক নেই। হ্যাঁ, আর বোঝা যাবে না কোথায় কি আছে। আমি এইখানেও কিন্তু বর্ধমানে রয়েছে, আর এইদিকে তো দার্জিলিংয়ে ছিল, দার্জিলিংয়ে কোনখানে আছে আর খুঁজে পাইনি। সিস্টেম নেই তো, একটা ট্রেনের মতো লম্বা, মানে পুরো লম্বা ক্যান্টিন বা থাকার জায়গা করেছে। আমরা প্রথমে পূর্ব দিকে এলুম, পূর্ব দিকে আসার পরে তারপরে আবার আমরা দক্ষিণ দিকে যাচ্ছি। আর দক্ষিণ দিকের এই রাস্তাটা, এটা অনেক পরে হয়েছে। আর এই যে এই তিরপল লাগানো যে প্যান্ডেলগুলো রয়েছে, এর মধ্যে সব মানুষ আছে, প্রচুর 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 মানুষ সব ভিতরে বসে রয়েছে বিভিন্ন জায়গার। আর এইখানে ভিতরে ভিতরে বহুত কিছু বিক্রি হচ্ছে, টুপি, পাঞ্জাবি, সোয়েটার, জ্যাকেট সব, মানে তারপরে হচ্ছে তোমার ব্ল্যাঙ্কেট, মানে সব কিছু রয়েছে। আর কি হারে যে মানে বিজনেস হচ্ছে তো বলে বোঝানো যাবে না। রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে এসে আমি তোমাদেরকে একবার দেখিয়ে গেছি। আর এই টাইপে এই যে প্যান্ডেলগুলো রয়েছে, এই প্যান্ডেলগুলো কিন্তু পরে পরে হয়েছে, বুঝতে পারছো? এই দিকটাতেও প্রচুর মানুষ রয়েছে।
আর প্রচুর ধুলো উঠছে। আমি ওই জন্য রুমাল দিয়ে মুখটাকে আড়াল করে রেখেছি, আড়াল করে কথা বলছি, তাছাড়া আর কোনো উপায় নেই। मौत तक दावत देने से फारिग नहीं है। जिस तरह कोई आदमी पानी पीने से फारिग नहीं हो सकता, जैसे এইদিকে जब से पैदा সব জায়গায় এরকম মেডিকেলে যে মেডিকেল সাপ্লাই দিচ্ছে সেইখানে সব জায়গায় এরকম ভাবে লাইন লেগে আছে সব জায়গাতেই। তারপরে হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে অনেকের। सलाम से तकाजा किया कि দেখো এই বাঁধ ধরে আমরা একদম মানে দক্ষিণ প্রান্তে চলে এসেছি ইজতেমা ময়দানের। এবার এইদিকে এখান থেকে যে খড়গপুরের যে জোনগুলো রয়েছে আমি এখন সেই দিকটা এসেছি, এবং এইদিকেও কিন্তু অনেক দূর পর্যন্ত, মানে এই মাঠটা শেষ হলে একটা গ্রাম পড়বে এবং সেই গ্রামটা পর্যন্ত কিন্তু এদিকে ময়দান নেওয়া হয়েছে। দেখো তোমাদেরকে দেখাবার জন্য আমি কিন্তু একদম মাঠের পূর্ব দিকে মানে চষর জমির দিকে নেমে পড়েছি, যেদিকে মানে ফসল হয়েছে। দেখো দেখতে পাচ্ছ আলু বসানো রয়েছে, আর ঠিক আমার উল্টো দিকেই হচ্ছে পুরো টোটাল ইজতেমা ময়দান, এবং তার সঙ্গে সঙ্গে এই দিকেও আছে। আমি এই দিক থেকে তোমাদেরকে দৃশ্যটা দেখাবার জন্য নামলাম। এবার আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। আমি একদম প্রথমের দিকে এই রাস্তায় বাইক নিয়ে তোমাদেরকে ঘুরে দেখিয়েছিলাম। এই সামনে এখানটা কোচবিহারের মানে প্যান্ডেল করা আছে, আর এইদিকে চলে যাচ্ছে এই বাঁধ একদম পুরো আপ টু সেই বেতা গ্রাম পর্যন্ত। আর কি হারে মানুষ আসছে যাচ্ছে দেখতে পাচ্ছ, হাজারো হাজারো মানুষ মানে কাতারে কাতারে মানুষ আসছে যাচ্ছে। আর এইদিকে এই ট্রেন কিন্তু বহু দূর পর্যন্ত চলে গেছে, এইদিকে প্যান্ডেল একদম অনেক দূর পর্যন্ত চলে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এর পরের ভিডিও তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করতে ভুলবে না, আর বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই দেখতে পায় এই ইজতেমার ময়দান। আর দেখো এখানে কোচবিহারের লাগানো আছে দেখতে পাচ্ছ ব্যানার।